হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ওয়ার্ডপ্রেস ব্লগ সাইটে যে ডিফল্ট ভাবে যে হাউডি লেখা থাকে সেটা আমরা কিভাবে সেই লেখাটাকে চেঞ্জ করব। আমি দেখাচ্ছি, দেখুন আমার ওয়ার্ডপ্রেস সাইটে লগইন করাই আছে। তো দেখুন অ্যাডমিন হিসেবে আমার লগইন করা আছে। এখানে দেখুন সামনে লেখা আছে হাউডি অ্যাডমিন। আমরা কিভাবে এই হাউডি লেখাটাকে পরিবর্তন করে আমাদের নিজের মতো লেখা দিব। আমরা নিজের মতো হ্যালো দিতে পারি, ওয়েলকাম দিতে পারি, বা বাংলায় যদি লিখি স্বাগতম লিখতে পারি। তো এই লেখাটা আমরা চেঞ্জ করব কিভাবে, সেটা এখন আমি দেখাবো। খুব সহজ একটি টিপস। আর সেই সাথে আমরা দেখুন ওয়ার্ডপ্রেস সাইটে আমরা দেখুন এখানে সামনে একটা ওয়ার্ডপ্রেস লগো আছে, এই লগোটা আমরা রিমুভ করতে পারবো। আবার আরেকটা বিষয় আছে, এই ড্যাশবোর্ডে গিয়ে এর নিচে যে দেখা যাচ্ছে থ্যাংক ইউ ফর ক্রিয়েটিং উইথ ওয়ার্ডপ্রেস, এখানকার যে লিঙ্কটা আছে ক্রেডিট লিঙ্ক, এই ক্রেডিট লিঙ্কটাও আমরা চেঞ্জ করতে পারবো। তো দেখাবো আমি এখন। তো আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখুন, না টেনে পুরো ভিডিওটা দেখুন, তাহলে সবকিছু বুঝতে পারবেন। তো আমরা কাজটি করার জন্য প্রথমে প্লাগইনস মেনুতে যাব। প্লাগইনস মেনুতে যাওয়ার পর আমরা অ্যাড নিউতে যাব। অ্যাড নিউতে গিয়ে আমরা নতুন একটি প্লাগইন যুক্ত করব। এরপর আপলোড প্লাগইন না করে আমরা সার্চ বারে চলে যাব। এখানে লিখব রিমুভ অপু ব্র্যান্ডিং, এই লেখাটা লিখব। হ্যাঁ দেখুন চলে আসছে রিমুভ অপু ব্র্যান্ডিং, রিমুভ ওয়ার্ডপ্রেস ব্র্যান্ডিং, রিমুভ ওয়ার্ডপ্রেস ব্র্যান্ডিং। এটা এখন আমরা ইনস্টল করব। এরপর অ্যাক্টিভেট করব। আচ্ছা, অ্যাক্টিভেট হয়ে গেছে, দেখুন প্লাগইন অ্যাক্টিভেটেড দেখাচ্ছে, প্লাগইন অ্যাক্টিভেটেড। তো এরপর আমরা যে প্লাগইনটি ইনস্টল করলাম রিমুভ ওয়ার্ডপ্রেস ব্র্যান্ডিং, ডাব্লিউপি ব্র্যান্ডিং বা ওপি ব্র্যান্ডিং, এটা আমরা এখন সেটিংস মেনুতে যাব। সেটিংসে গেলাম। হ্যাঁ, এখন দেখুন এখানে কাস্টম হাউডি টেক্সট, এই হাউডি টেক্সটে আমরা এখানে কি লিখবো? এখানে আমরা ওয়েলকাম লিখতে পারি, হ্যালো লিখতে পারি, বাংলায় স্বাগতম লিখতে পারি। আমি ওয়েলকাম দিলাম। এরপর এখানে অনেকগুলো ডিফল্ট ভাবে অপশন দেওয়া আছে, এই অপশনগুলো আপনারা একটু পরে দেখবেন। যেমন দিস হাইডস ওয়ার্ডপ্রেস লগো আপার লেফট হ্যান্ড কর্নার ইন অ্যাডমিন বার, অর্থাৎ এখানকার যে লগোটা সেটা রিমুভ হয়ে যাবে। অলরেডি হয়ে গেছে, যেহেতু এখানে টিক চিহ্ন দেওয়া আছে এখানে হয়ে গেছে। তারপর হাইড ওয়ার্ডপ্রেস নিউ মেনু উইথিন অ্যাডমিন বার, এখান থেকে যে নিউ অপশনটা আছে, নিউ বাটনটা আছে, এটা যদি আমরা হাইড করতে চাই সেক্ষেত্রে এখানে টিকমার্ক দিতে হবে, দিলে এটা হাইড হয়ে যাবে। আচ্ছা, তারপর আরেকটা অপশন আছে এখানে হাইড ওয়ার্ডপ্রেস লিঙ্ক আপার রাইট কর্নার উইথিন দ্য মেইন ড্যাশবোর্ড, রাইট কর্নার এখানে যেটা আছে এটা টিক চিহ্ন দেওয়াই আছে, এটাতে টিক চিহ্ন দিয়ে দিলাম। হ্যাঁ, এই যে এখানে দেওয়া আছে ফুটার ক্রেডিট লিঙ্ক, এটা আমরা এখন পাওয়ার বাই দিয়ে দিব, পাওয়ার্ড বাই দিয়ে এখানে আমরা একটা যে কোনো একটা লিঙ্ক দিব। আমি আমার সাইটের লিঙ্কটাই দিলাম আপাতত। আর টেক্সট হিসেবে টেক্সটটা পরিবর্তন করে দেব। টেক্সটটা পরিবর্তন করে দিলাম। হ্যাঁ, দেওয়ার পর এদিকে আরো অপশন আছে অনেক, যেমন আমরা ওয়ার্ডপ্রেসের যে মেইন লোগো আছে সেই লোগোটা আমরা চেঞ্জ করতে পারবো। এখানে চুজ ইমেজ দিয়ে এর জায়গায় রিপ্লেস হয়ে যাবে। আচ্ছা, তারপর শেষে এগুলো সবকিছু করার পর সেভ চেঞ্জ দিব। দেখুন আমার এখানে নিউ অপশনটি ছিল, নিউ অপশনটি আর নেই। এখানে ওয়ার্ডপ্রেসের যে লোগোটা ছিল সেটা নেই। এখানে দেখুন ওয়েলকাম লেখা চলে এসেছে। আর ফুটার ক্রেডিট যেটা বললাম ক্রেডিট লিঙ্কটাও এখানে চেঞ্জ হয়ে গেছে, দেখুন পাওয়ার্ড বাই আক্সেন্সার্স। তো এভাবে আমরা এই ওয়ার্ডপ্রেস সাইটে কাস্টমাইজ করে আমরা আমাদের নিজের ইচ্ছে মতো ব্যবহার করতে পারবো। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন,
চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। সবাইকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফিজ।